সাবেক উপদেষ্টা রেজনের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে জামাত। আজকে জামায়াতে গোলাম পরোয়ার তুলেছেন এবং তাহের সাহেব তিনিও এই একই অভিযোগ তুলেছেন। এদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার কথা তিনি বলেছেন। মানে হঠাৎ করে এই কথা কেন আসছে? না দেখেন, জামাতে ইসলাম আপনি এই নির্বাচনে আগে তো আপনি জানেন যে গুপ্তভাবে বিভিন্ন দলে থাকতো, বিএনপির সাথেও থাকছে। এখন রেজওয়ানা হাসান কিন্তু আসলে ওনাদেরই লোক, কারণ ওনার বাবা রাজাকার ছিল। ওনাদের লোকের বিরুদ্ধে এখন ওনারা অভিযোগ তুললেন। অভিযোগ ইস্যু তৈরি করা, ইলেকশন ঠিক হয় নাই, ইলেকশন এখন ওই যে সকল গণপরিষদ বলে না, গণভোট স্বীকার করলেই হয়। বিষয়টা হলো বিএনপি বলেছে না, সালাউদ্দিন সাহেব বলছে বিএনপি জুলাই সনদে যেটাতে স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এর বাইরেও কিন্তু আপনি দেখেন এখনই বলছে যে অপোজিশন থেকে আপনার ডেপুটি স্পিকার দিবে, তাদেরকে দাওয়াতও দিয়েছে। এটা কিন্তু ওই আলোচনায় ছিল না। জামাত আবার বলেছে জুলাই সনদের বিষয়টা আগে সুরাহা করেন, তারপরে আমরা নামটা দিই। জুলাই সনদ একটি আদর্শ, এটার লম্বা আলোচনা। আচ্ছা, জুলাই সনদটা অবৈধ, আইনের চোখে অবৈধ। এটা রিটও হয়েছে, শুনানিও হচ্ছে। কারণ জুলাই সনদ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়ে 100 অনুচ্ছেদ, সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী ওই বঙ্গভবনে আমি দাওয়াতি ছিলাম। আচ্ছা, ওই 106 অনুচ্ছেদের রেফারেন্স না আসা পর্যন্ত অপেক্ষা করেছে। তারপরে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে এই প্রেসিডেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে। তো এটা সাংবিধানিক সরকার। এখন গোলটা বাজছে যে এই জুলাই সনদে সংবিধানে লেখা আছে 3 মাস পরে নির্বাচন যদি 3 মাস পরে নির্বাচন কমিশন যদি কোনো দৈবিকে পড়ে তাহলে আরও 6 মাস হতে পারে। কিন্তু নির্বাচনটা হলো এসে 18 মাস পরে, প্রায় 17-18 মাস পরে। এখন প্রশ্ন হলো ওই যে ওইখানে যে 3 মাস পরে হলো না, এটার জন্য দায়িত্ব অন্তর্বর্তী সরকার। তার জন্য বিচার হবে তাদের। সংবিধান কেন ভায়োলেট করবে? কিন্তু এটা তো সাংবিধানিক সরকার, এটা চলছিল। চলার পরে পদে পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সংবিধান ভায়োলেট করেছে। আপনি দেখেন এই 18 মাস ক্ষমতায় ছিল, একবারও সাংবিধানিক বাধ্যবাধকতা বিদেশে কোনো চুক্তি বা সফর করলে তা সে প্রেসিডেন্টকে ব্রিফ করতে হয়, ব্রিফ করে নাই। তার কথা বন্ধ করার জন্যে তার প্রেস সেকশনের 3 অফিসারকে উড্র করে নিয়ে গেছে। তাকে বিদেশ সফর করবে, তাকে আপনার লিখে দেয়, প্রজ্ঞাপন লিখে দিছে যে আপনি অসুস্থ, যেতে পারতেছেন না, সে স্বাক্ষর করছে। এই